হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বার্নওয়ে কেকের A to Z শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো এইটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল, আর এটা আমি গিফট হিসেবে নিয়ে গেছিলাম একটা বার্থডেতে। তো যেহেতু গিফট, সেহেতু ভাবলাম যে ফ্লেভারটা মন মতো দেই। আর এখন তো অবশ্যই ফ্রেশ ম্যাঙ্গো পাওয়া যায়, আমের সিজন এটা। এই জন্য আমি এখানে আমের ফ্লেভার নিয়েছি। ভেবেছি যে ভিতরে ফ্রেশ ম্যাঙ্গো ইউজ করব। আর আমগুলো কিন্তু আমি এত ভালো ছিল আমগুলো যে এটাতেই ভাবছি যে এটা দিয়ে কেক বানাতেই হবে আমার। আর এই আমগুলো আমি অর্ডার করছিলাম রাজশাহী আম ভাণ্ডার থেকে। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না বা ফ্রি পেয়েছি এরকমও না, এটা আমি টাকা দিয়েই কিনেছি। বাট আমগুলো পাওয়ার পর আর এত রিজনেবল প্রাইসে পাইছি, পাওয়ার পর ভাবলাম যে আসলে আমাদের পেজে শেয়ার করা উচিত। আমগুলো অনেক মজার। আর আমি মাত্র 10 কেজি আম নিছিলাম, কিন্তু তাও কয়েকদিনে শেষ হয়ে গেছে। আর আমাদের বাসায় কিন্তু আমরা মানুষ 3 জন। তো আমগুলো অনেক মজার ছিল, আর এই দামে আসলে কোয়ালিটি হিসেবে অনেক ভালো আমগুলো। আর দাম আমি আপনাদের বলবো না, আপনারা হচ্ছে যেই পেজটা আমি দেখাইলাম স্ক্রিনে মাত্রই, ওইখানে গিয়ে আপনি দাম জিজ্ঞেস করে নিতে পারেন। তো কেকে ব্যাক করি। যেহেতু এখানে আমি ভেতরে কম ক্রিম দিয়েছি, আর আম দেওয়ার কারণে কেকটা অনেক টল হয়ে গেছে। এই জন্য কিন্তু ভিতরে অবশ্যই স্ট্র ইউজ করতে হবে। আর এইখানে ক্রিম দিয়ে ক্রাম্প কোট করে ফ্রিজে রাখতেছি যাতে ভালোভাবে সেট হয় কেকটা। আর ফ্রিজে রাখার আগে আমি কিন্তু স্ট্র দিয়ে নিয়েছি যাতে স্ট্রটাও সেট হয়ে যায়। দেন আমার মাথায় ছিল যে আমি যেহেতু বার্নওয়ে কেক বানাবো, তো একটা ভিনটেজ ডিজাইন দিব অফকোর্স। আর কালারটা কীরকম দেবো এটা নিয়ে খুব টেনশন ছিলাম। তো বার্থডে গার্ল আমাকে বলছিল যে হোয়াইট কালারের ড্রেস পরবে বার্থডেতে। তো হোয়াইট দিলে একদম কেমন দেখায়, এই জন্য আমি একটু অফ হোয়াইট করার চেষ্টা করছি। আর অফ হোয়াইট কালারের ভিনটেজ কেক ট্রাস্ট মি এত সুন্দর লাগে, এই কেকটা কমপ্লিট হইলে বুঝতে পারবেন। তো এখানে আমি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে দেন ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর বার্নওয়ে যে শিটটা থাকে মানে ওয়েফার পেপারটা, এটা হচ্ছে আমি অনলাইন পেজে অর্ডার করেছি একটা। ওইখানে আমাকে হচ্ছে আমি 2টা অর্ডার করছিলাম, পার পিস 130 টাকার মতো পড়ছে। আর এটা যেহেতু আমার ভাবছি যে গিফট দিব, তাই উপরে লিখে ভিতরে একটা মেসেজ রেখে উপরে হচ্ছে বার্থডে হ্যাপি বার্থডে নোটটা লিখছি, উইশটা লিখছি আর কি। তো এখানে ভাবতেছিলাম ভিনটেজ কেক, বাট ক্রিম কিভাবে একটু কম করে দেওয়া যায়। তো ভাবলাম যে ভিনটেজ কেকের যতটা মিনিমাল ডিজাইন করা যায় ততটা করব। এই জন্য একটা লিফট নজল নিছি। লিফট নজলটা হচ্ছে আমি দিয়ে সাইড দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা আমি প্রথমবার করলাম, আমার অনেক ভালো লাগছে এই ডিজাইনটা। নিচেও লিফট নজল দিয়ে আমি আসলে পুরো ডিজাইন মানে কেকটা ডেকোরেশনই কিন্তু লিফট নজল দিয়েই করেছি, অন্য কোনো নজল ইউজ করিনি। লিফ নজল দিয়ে কিন্তু আসলেই অনেক সুন্দর ডেকোরেশন হয়। তো এইখানে আমি প্রথমে লিফ নজল দিয়ে উপরে হচ্ছে একটা ডিজাইন করেছি। করার পর আমার মনে হলো যে যেহেতু আমি নিচে লেখা থাকবে অ্যান্ড উপরে হচ্ছে বার্নওয়ে পেপারটা থাকবে, তো যাতে নিচে একদম লেগে না যায়, একটু গ্যাপ থাকে। তো সেই অনুযায়ী ভিতরে লিখে আমি উপরে এই পেপারটা দিয়ে নিছি। আর এটার যে টিপসটা, এটা হচ্ছে আপনাকে কিন্তু কেকটা বানানোর মানে আপনি যখন বসাবেন পেপারটা, তার পরে পরে একদম ঠিক সাথে সাথে যদি আপনি বার্ন করেন তাহলে খুব ভালো হয়। মানে ডেলিভারি দেওয়ার ঠিক আগে এটা বসাতে হবে আপনাকে, যাতে কাস্টমার ডেলিভারি পেয়েই সাথে সাথে কেকটা মানে উপরে ওটা বার্ন করতে পারে আর আপনারও ঠিক থাকে। তো যেহেতু এখান থেকে আমার যেতে একটু সময় লেগেছে, প্লাস ওখানে যাওয়ার পর অনেকক্ষণ বাইরে ছিল কেকটা, ফ্রিজে রাখা হয়নি। তো অনেকটাই হচ্ছে ডেবে গেছিলো, কিন্তু তাও এটা বার্ন হয়েছে, এখন আপনার ভিডিওতে দেখতে পারবেন। তো আমি বার্থডে গার্লকে প্রথমে বলি যে এটা বার্ন করার জন্য, দেন ও পারছিল না, তাই আমার হাজব্যান্ড হচ্ছে প্রথমে বার্ন করে। তো ভেতরে আমি গানাশ দিয়ে লিখছিলাম, যেহেতু উপরে বার্ন করছি তো গানাশ গলে গেছে। যাই হোক, তো আমি নতুন কিছু শিখলাম। আর পেপারটা দেখে বুঝতে পারতেছেন হয়তো বা যে কিভাবে এটা বার্ন হচ্ছে। আপনাদের সবার কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বার্ন নেওয়া কেক নিয়ে যদি আরও কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো সবার।